ভূতেশ্বর প্রেজেন্স নিশি রাতের স্টেশনের ট্রেন যখন থামলো তখন দিনের আলো কমে গিয়ে সন্ধ্যা হলো। ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে অপু। জং ধরে একটা লোহার দেওয়ালে কালো রং দিয়ে লেখা আছে জামরুলি স্টেশন। স্টেশনটা অনেক দিনের পুরানো, আশেপাশে খুব বেশি দোকানপাট নেই বললেই চলে। ছোট বড় কিছু লতানো গাছ আশেপাশে মাথা চড়া দিয়ে উঠেছে। এদিকে সন্ধ্যার পর কোনো ভ্যান রিক্সাও পাওয়া যায় না, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। এমন পল্লী গ্রামে এর থেকে আর কিভাবে থাকতে পারে। এখনো এই গ্রামে বিদ্যুৎটাই আসেনি। অপু কলেজে পড়ে, 3rd সেমিস্টারে। এই জামরুলি স্টেশন থেকে পশ্চিম দিকে মাঠের মধ্যে দিয়ে আধা ঘন্টা হেঁটে গেলে অলকপুরে যাওয়া যায়। আর ওই অলকপুরেই তার মামার বাড়ি। প্রতি বছর এই ডিসেম্বরের দিকে সে মামার বাড়িতে বেড়াতে আসে, একাই আসে। তার মা বাবার অফিস থাকায় তার আর আসতে পারে না। তবে এখন সন্ধ্যা লাগা দেখে অপুর চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে। তাদের ব্যাগ বাঁধিয়ে সে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে, না, কোথাও কোনো কিছু নেই। সামনে আরেকটু এগিয়ে যায়, এপাশে ওপাশে দেখেও কোনো ভ্যান বা রিক্সা কিছুই খুঁজে পেল না। হঠাৎ করেই তার চোখ যায় আকাশের দিকে। মাথার উপর একটা থালার মতো চাঁদ উঠেছে। হয়তো কয়েকদিনের মধ্যেই পূর্ণিমা। এই পথটা তার চেনা, তাই চাঁদের আলোতে পথ চিনে যেতে তার কোনো অসুবিধা হবে না। তাই সে ভাবতে সময় নষ্ট না করে গ্রামের পথে পা বাড়ায়। মেঠো পথ, দুধার দিয়ে সদ্য লাগানো ধানি জমি। দূরে কিছু কিছু আম, জাম, মেহগনি, শাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক ঝাঁক জোনাকি তাদের পাতায় পাতায় জ্বলছে, যেন আকাশের তারাগুলো ওই পাতায় নেমে এসেছে। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। তবে অপু এসব ভয় পায় না। ছোট থেকেই তার গ্রামের প্রকৃতি ভালো লাগে, উপভোগ করে। আর তাই তো বছরের এই কয়টা দিন হাজার সমস্যা থাকা সত্ত্বেও সে মামা বাড়িতে আসে। প্রকৃতির মাঝে নিজের নতুন রূপে খুঁজে নিতে আসে। এই গ্রামে তার 2 মামা আছে, পরেশ ও নরেশ। তারা মাঠে কাজ করে, পুকুরে নদীতে মাছ ধরে। অপু গ্রামে এলে তাদের সাথে মাছ ধরতে যায়। তাছাড়াও তার 2 মামাই তাকে খুব ভালোবাসে। মামিরাও তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে। তার মামাতো ভাই বোনগুলো সবাই ওর ন্যাওটা, দাদা দাদা করে পাগল করে দেয়। কথাটা ভাবতে ভাবতে নিজের আপন মনে হেসে ফেলে অপু। মামাবাড়ি আসার সেই বাচ্চাকালের আনন্দ আজ যেন আবার ধরা দিয়েছে। সে আকাশের দিকে তাকিয়ে হেঁটে চলেছে। তার বড্ড ভালো লাগছে এই চাঁদের নিচে হাঁটতে। এইভাবে জ্যোৎস্না ভরা রাতে সে অনেক দিন হাঁটেনি। একটা শীতল হাওয়া তার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তবুও সেদিকে তার মন নেই। আর সে উন্মুক্ত পাখির মতো সবকিছু উপেক্ষা করে হেঁটে চলেছে। নানা রকম ভাবনা ভাবতে ভাবতে কিছুটা পথ এগিয়েছে অপু। হঠাৎ করেই কোনো ব্যক্তির পদশব্দ পেছনে পেছনে এগিয়ে আসছে। মাটির উপর সমান্তরালে পা ফেলে যেমন শব্দ হয়, শব্দটা ঠিক তেমনই। কেউ যেন তারই দিকে এগিয়ে আসছে। কারোর আশা দেখে তার মনে খুশির উদ্রেক জাগে। তার মনে হয় এতখানি পথ আর একা যেতে হবে না, একজন সঙ্গী পাবে। তাই সে দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে লোকটার জন্য অপেক্ষা করবে বলে ভাবে। যদি সে তার পথের সঙ্গী হয় তবে মন্দ হবে না। কথাটা ভেবেই সে দাঁড়িয়ে পড়ে আর পেছনে তাকিয়ে দেখে যে কে আসছে। কিন্তু পেছনে তাকাতেই সে অবাক হয়ে যায়। এই চাঁদের আলোতে কাউকেই দেখা যাচ্ছে না, অথচ সে তো এখনো খুব কাছে কারোর পদশব্দ শুনতে পারছে। তাহলে ব্যক্তিটা কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন? অপু চাঁদের আলোর মধ্যে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কেউ নেই।
কাউকে দেখতে পারে না। মৃদু কুয়াশার মধ্যে চাঁদের আলোতে দেখা যায় পুরো রাস্তাটা ফাঁকা, একটা কোনো জীব নেই রাস্তার মধ্যে। আর তখনই একটা কণ্ঠস্বর তার সামনে থেকে ভেসে আসলো। কি হে, ওধারে কি দেখছো খোকা? কণ্ঠস্বরটা তার কানে যেতেই সে সামনে তাকিয়ে ঘুরে তাকায়। সামনে তাকাতেই অবাক হয়ে যায়। সামনে তাকিয়ে দেখে যে একটা বৃদ্ধ লোক তার দিকে উৎসুক মুখ করে তাকিয়ে আছে। লোকটার মাথা চুল পেকে সাদা হয়ে গিয়েছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ধুতি, গায়ে একটা সাদা জামা। চেহারায় বয়সের ছাপ থাকলেও মুখে একটা মলিন হাসি। এ বুড়োটা এখানে আসলো কি করে সেটা সে বুঝতে পারে না। কাউকে তো আসতেও দেখলো না। তাই সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কখন এলে? বৃদ্ধ লোকটা মৃদু কণ্ঠে বলল, এই তো এখনই এলাম। তোমাকে দেখলাম স্টেশন থেকে একা একা আসছো, তাই আমিও তোমার পিছন পিছন আসলাম। কথাটা শুনেই অপু চুপ করে থাকে। সে তো কারোর আসতে দেখেনি, তাহলে ইনি কখন ও কিভাবে এলো? হঠাৎ করে তার মনে হলো তখন যে পায়ের শব্দ শুনলো, তাহলে শব্দটা হয়তো এই বৃদ্ধের। তাই সে স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা, তো তোমার নাম কি, বাড়ি কোথায়? বৃদ্ধ লোকটা বলল, আমার নাম নিবারণ বাগদি, এই গ্রামেই থাকি। তা তুমি কে, আর কোথায় চলেছো এদিকে? অপু একটা পথ চলার সঙ্গী পেয়ে বড্ড খুশি হয়েছে। তাই মুখে হাসি ফুটিয়ে বলল, আমি অপু দেবনাথ, কলকাতায় থাকি, এই গ্রামে মামার বাড়ি। মামার বাড়ি? তা কে তোমার মামা? আমার মামার নাম পরেশ ও নরেশ। কথাটা শুনে নিবারণের মুখে হাসি ফোটে। আস্তে আস্তে বলল, আচ্ছা, তুমি ওদের ভাগ্নে? আমি তো ওদের চিনি। তা বাপু, একা এই রাস্তা দিয়ে যেতে তোমার কি একটুও ভয় করছে না? জানো, রাতের বেলা গ্রামের লোক এই রাস্তায় আসে না। কথাটা শুনে অপু একটু অবাক হয়। তবে সে নিজেকে সামনে নিয়ে বলল, ভয়? কিসের ভয়? আর এই গ্রামের লোক এই রাস্তায় আসে না কেন? নিবারণ চুপ করে থেকে বলল, না, ওই কথা বলবো না বাপু, তুমি ভয় পাবে। আমি ভয় পাবো? হাসালে বাপু, আমরা শহুরে বিজ্ঞান মনস্ক মানুষ, আমরা ভয়টাই পাই না। তুমি বলো তো কি হয়েছে? কথাটা শুনে নিবারণের মুখে হাসি ফোটে। নিজের হাসি সামলে তারপর বলল, এই পথে অশরীরীরা চলাচল করে। সন্ধ্যার পরেই পথ দিয়ে কেউ গেলে নাকি ভূতেরা তার পিছু নেয়, তাকে পথ ভুলিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। ভূত? কথাটা বলে শব্দ করে হেসে ওঠে অপু। তারপর হাসতে হাসতে বলল, ওইসব ভূত টুত বলে কিছু হয় না, সমস্ত কিছু মানুষের কল্পনা মাত্র। বাংলা সাহিত্যেই ভূত দেখা যায়, তাছাড়া আর কোথাও দেখা যায় না। কথাটা শুনে মৃদু হাসে নিবারণ, মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, সত্যিই কি মানুষের কল্পনা, নাকি অন্য কিছু? আচ্ছা, তুমি কি ভূত দেখতে চাও? যা হয় না তো দেখবো কি হয় বলুন তো? আর যদি ভূত দেখতে পারি তাহলে ঈশ্বরের প্রতিও বিশ্বাস জন্মাবে। তা তোমার ভূত বাবাজি কোথায়? আচ্ছা আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? আমি কি মানুষ? কথাটা শুনে অপু শব্দ করে হেসে ওঠে। আস্তে আস্তে বলল, মানুষকে তো মানুষই মনে হবে, মানুষকে তো গরু ছাগল মনে হবে না। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছে অপু। দূর থেকে মাঠের ধারে তার মামাবাড়ি দেখা যাচ্ছে। সে নিবারণকে ডেকে বলল, দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি মামার বাড়ি চলে এলাম, অথচ তোমাদের এই অশরীরীদের সাথে এখনো দেখা হলো না। কথাটা শুনে নিবারণের চোখ অদ্ভুতভাবে চকচক করে ওঠে। সে মুখে রহস্যময় একটা হাসি ফুটিয়ে বলল, দয়া করে একটু দাঁড়াবে আর আমার দিকে তাকাবে? কথাটা শুনে অপুর অদ্ভুত লাগে। তখনই সে রাস্তার মাঝখানে দাঁড়ায়।
নিবারণের দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি দেখতে হবে বুড়ো? কথাটা বলতেই যেন অপুর বুক কেঁপে ওঠে। চাঁদের আলোতে সে নিবারণকে দেখতে থাকে, আর একটা জিনিস স্পষ্ট চোখে পড়তেই বুকটা কেঁপে ওঠে। সে স্পষ্ট দেখল নিবারণ মাটি থেকে এক হাত উঁচুতে হাওয়ায় ভাসছে। তার পা মাটিতে পড়েনি, আর তার পায়ের গোড়ালি পেছনের দিকে নয়, সামনের দিকে ঘোরানো। এটা দেখে অপুর ভয়ে গলা শুকিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? তোমার পা এমন উল্টো দিকে কেন? কথাটা বলতে নিবারণ শব্দ করে হেসে ওঠে। তারা হাসিতে সারা মাঠ যেন কাঁপতে থাকে। সে হাসতে হাসতে বলল, এরে দেখলে ভূত? আর যদি দেখে মন না পড়ে তবে আমার দিকে ভালো করে তাকা। কথাটা শুনেই অপুর বুকটা কেঁপে ওঠে, মাথা ঘুরতে থাকে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঢোক গেলেও যেন ঠোঁট ভিজছে না। সে মৃদু চাঁদের আলোতে দেখতে পারে নিবারণের মুখ গলে গলে পড়ছে, চোখ দুটো আগুনের মতো জল জল করছে, মুখের পাশ দিয়ে দাঁত বেরিয়ে আসছে, আর কুৎসিতভাবে হাসছে। দেখতে দেখতে চোখের পলকে নিবারণের রক্ত মাংসের শরীরটা একটা নরকঙ্কালে পরিণত হয়েছে। হাড়ে হাড়ে বাড়ি লেগে অদ্ভুত শব্দ হচ্ছে। আর তখনই নরকঙ্কালের মধ্যে থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, এরে বিশ্বাস হলো ভূত আছে? কথাটা শুনে অপু আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। ভয়ে চিৎকার করে তার মামার বাড়ির দিকে দৌড়ে পালায়। আর দৌড়ানোর সময় নিবারণের এই একই কথাই ভেসে আসছিল, এরে বিশ্বাস হলো ভূত আছে? অপু তার মামার বাড়ির উঠোনে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এতখানি পথ সে কিভাবে এসেছে সে আজও জানে না। অপুর যখন জ্ঞান ফিরে আসে, সবাই উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। অপু তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, নিবারণের কথাও বলে। নিবারণের কথা শুনে তার বড় মামার কপালে চিন্তার ভাঁজ পড়ে। পরে তিনি যা জানান তা শুনে অপু হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, মাস 6 আগে আমাদের এই বাড়ির পাশেই নিবারণ বাগদি থাকত। এবছরের জানুয়ারিতে এই গ্রামে এসেছিল। লোকটা ভালো ছিল, ছেলেপুলে কেউ নেই, বিয়ে করেনি কখনো, একাই এখানে থাকত। সারা গায়ে ঘুরে বেড়াতো, মানুষের ভালো মন্দ দেখে বেড়াতো। তবে মাঝে করে বেশ কয়েকদিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সবাই মনে করে তিনি কোথাও ঘুরতে গিয়েছে। কিন্তু তার আরও কয়েকদিন যাওয়ার পর যখন ওই পাশের বাড়ি থেকে মাংস পচা গন্ধ বের হয়, তখন সবার মনের মধ্যে নানা রকম সন্দেহ জন্মায়, ভয়ভীতি জন্মায়। এই গ্রামের কয়েকজন মিলে যখন নিবারণের বাড়িতে গিয়ে হাজির হই, তখন দেখে একটা মরা পচা লাশ বিছানায় পড়ে আছে। আমাদের আর বুঝতে বাকি থাকে না যে নিবারণ মারা গিয়েছে। তার দেখার মতো কেউ ছিল না, তাই কেউ জানতেও পারল না। তবে নিবারণ মারা যাওয়ার পর থেকে একটা ব্যাপার ঘটতে শুরু করেছে গ্রামে। যখনই কেউ এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর যাওয়া আসা করে, তারাই অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়। অনেকে নিবারণ বাগদিকে ঘুরে বেড়াতে দেখেছে। পুরো কথাটা শুনে অপু হতভম্ব হয়ে যায়। সে যা কখনো বিশ্বাস করেনি আর আজ তা বিশ্বাস করে। আর এই বিশ্বাসও জন্মায় যে ভূত যেমন আছে, তাহলে ঈশ্বরও অবশ্যই থাকবে। শুনলেন নিশি রাতের